ফলে সমৃদ্ধ মুর্শিদাবাদ জেলায় এবার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে উদ্যোগী বর্তমান রাজ্য সরকার। উদ্যান পালন সপ্তাহ উদযাপনে এসে এমনটাই জানালেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী। 17 আগস্ট থেকে শুরু করে 25 আগস্ট পর্যন্ত উদযাপিত হচ্ছে উদ্যান পালন সপ্তাহ। বৃহস্পতিবার বহরমপুর রবীন্দ্র সদনে জেলা স্তরীয় আলোচনা সভা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। সতেরোই আগস্ট থেকে শুরু করে 25 আগস্ট পর্যন্ত উদযাপিত হচ্ছে উদ্যান পালন সপ্তাহ। উদ্যান পালন সপ্তাহ উদযাপনে বৃহস্পতিবার বহরমপুর রবীন্দ্র সদনে জেলা স্তরীয় আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী বিশ্বময়ানন্দ মহারাজ, জেলা শাসক আর অর্জুন সহ অন্যান্য আধিকারিকরা। এদিনের অনুষ্ঠানে একাধিক কৃষক ও স্কুল পড়ুয়াদের ফলের গাছের চারা বিতরণ করা হয়। মন্ত্রী কল্যাণ চক্রবর্তী বলেন, ফলে সমৃদ্ধ মুর্শিদাবাদ জেলায় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের একাধিক সুযোগ থাকলেও বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি, কিন্তু বর্তমান সরকার মুর্শিদাবাদ জেলায় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে উদ্যোগী। ফলজাত দ্রব্য তৈরি, প্রক্রিয়াকরণ ও বাজারজাত করতে একাধিক কর্মশালা করা হবে, যাতে চাষিরা আগ্রহী হয় বলেও তিনি জানান। এটা দুর্ভাগ্য, মালদা মুর্শিদাবাদের মতো ফল উৎপাদনে এগিয়ে থাকা জেলা, সেখানে যেভাবে উন্নয়ন হওয়ার প্রয়োজন ছিল, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে ওঠার সুযোগ ছিল, বিগত 5 দশকের বেশি সময় ধরে তার কোনো কিছুই পূর্ববর্তী সরকার করেনি। কিন্তু করেনি বলে বর্তমান সরকার কিন্তু বসে থাকবে না। তারা এই জেলার উৎপাদিত যে পণ্য, উদ্যান ফসল, তার সংরক্ষণের জন্য আগামী দিনে তারা সচেষ্ট হচ্ছে এবং এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি যে সহায়তা, যেটা এতদিন পশ্চিমবঙ্গের বাইরে থমকে থেমেছিল, যেখান থেকে এই ধরনের উৎপাদন শিল্পগুলোর আর্থিক সহযোগিতা ব্যক্তিগতভাবে কিংবা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে বা কোঅপারেটিভের মাধ্যমে পাওয়ার সম্ভাবনা আছে এবং তার যে রাশি বা অ্যামাউন্ট মোটেই কম নয়। তাতে প্রথম দিকে এই উদ্যোগ কিন্তু হতে পারে। আমরা বাংলা ভাষায় এই ধরনের আবেদনপত্রগুলো যাতে কৃষিজীবী মানুষ এবং যারা উদ্যোগপতি তাদের কাছে পৌঁছায়, বিশেষ করে শিক্ষিত যুবক যারা এই হর্টিকালচার প্রসেসিংয়ের মাধ্যমে তাদের জীবন জীবিকা চালাতে পারবে, তার জন্য আমরা বিগত সময়েও প্রশিক্ষণ দিয়েছি। এর পাশাপাশি এটি প্রায় তৃতীয় উদ্যোগই বলা যেতে পারে। প্রথম উদ্যোগটা ছিল জনকল্যাণ শিবিরে অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ ডিপার্টমেন্টকে সামিল করা। দ্বিতীয় যে এই ধরনের উদ্যান প্রক্রিয়াকরণ ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে কীভাবে তারা লাভবান হতে পারে সেই বিষয়ে কর্মশালার আয়োজন করা। তৃতীয় যেটি হচ্ছে তা হচ্ছে উদ্যান পালন সপ্তাহ আমরা করছি। উদ্যান পালন সপ্তাহ এই কার্যক্রমে আমরা ব্রতী হয়েছি। এখানে আমরা ফলের গাছ কৃষকদের মধ্যে, ছাত্রদের মধ্যে আমরা দিচ্ছি। এই ফলের গাছ লাগাবেন, এটি মায়ের নামে একটি গাছ, তারই একটি সম্প্রসারণ। এই মাকে আমরা যখন মনে করব আমাদের জননী, জন্মভূমি এবং জগন্মাতা এক এবং অভিন্ন। যেমন আমার মা প্রয়াত হয়েছেন, যখন মায়ের নামে একটি গাছ লাগালাম তখন কিন্তু আমার সেই মায়ের ছবিটাই মনে পড়ল। চরক স্কয়ার
হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।